হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি গীতা, গীতার কথায় আপনাদের সুস্বাগতম। আজকে আরেকটি ভিডিওতে গীতার ৪র্দশ অধ্যায়ের ৯ নম্বর শ্লোকটি পাঠ করছি। আপনারাও কিন্তু আমার সঙ্গে অবশ্যই পাঠ করবেন। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং তৎসৎ। হরে কৃষ্ণ। শ্লোকটি আমার সঙ্গে উচ্চারণ করবেন। সত্যম সুখে সঞ্জয়তি রজঃ কর্মণি ভারত, জ্ঞানম আবৃত্ত তু তমঃ প্রমাদে সঞ্জয়তি উত। অনুবাদ: হে ভারত, সত্যগুণ জীবকে সুখে আবদ্ধ করে রাখে, রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে। তাৎপর্যে কি বলেছেন যে মানুষ সাত্ত্বিক, তিনি দার্শনিক, বিজ্ঞানী, শিক্ষক আদি রূপে কর্ম বা জ্ঞানের কোনো বিশেষ শাখায় নিযুক্ত থেকে তার বুদ্ধিগত প্রচেষ্টার মাধ্যমে সন্তুষ্টি লাভ করেন। রজগুণের দ্বারা প্রভাবিত সকাম কর্মে লিপ্ত মানুষ যতটা সম্ভব সম্পদ আহরণ করেন এবং সৎকার্যে অর্থ ব্যয় করেন। তিনি কখনো কখনো হাসপাতাল খোলাবার চেষ্টা করেন এবং দাতব্য প্রতিষ্ঠান আদিতে দান করেন। এগুলি হচ্ছে রজগুণের লক্ষণ। আর তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে রাখে। তমগুণে যাই করা হোক না কেন, তাতে মানুষের নিজের মঙ্গল হয় না এবং অন্যদেরও মঙ্গল হয় না। তো ভক্তগণ, এমনি করে প্রতিদিন একটি করে গীতা শ্লোক পাঠ করুন আর এই দুর্লভ মানব জন্মকে ধন্য করুন। আর আমাকে কমেন্ট করেছেন পান্না সাহা। রাধে রাধে। আপনাকেও রাধে রাধে। হরি বল।